মূত্রথলিতে বেশ কয়েক রকম সমস্যা হয়ে থাকে, যেমন মূত্রথলিতে ইনফেকশন হয়ে থাকে, মূত্রথলিতে টিউমার হয়ে থাকে, মূত্রথলিতে বিভিন্ন রকম ডাইভার্টিকুলা এরকম বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। আর মূত্রনালীতেও একইভাবে ইনফেকশন হতে পারে, মূত্রনালী চিকন হয়ে যেতে পারে। বারবার ঘন ঘন ইনফেকশন হলে, প্রদাহ হলেই মূত্রনালী চিকন হয়ে যায়। তাছাড়াও মূত্রনালীতে আঘাতের কারণে মূত্রনালী কোথাও ট্রমার কারণে সেটাও আঘাত হতে পারে, মূত্রনালী ব্লক হয়ে যেতে পারে। প্রোস্টেট মূলত হচ্ছে মূত্রথলি এবং মূত্রনালীর সংযোগস্থলে, যেটা ব্লাডার নেক বলি আমরা। প্রোস্টেট গ্রন্থি যখন বড় হয় তখন সেটা ভিতরের দিকে চেপে ধরে এবং সে মূত্রনালী চিকন হয়ে যায়। এবং প্রোস্টেটের বড় হলে কিছু রকমের সাইন সিমটম ডেভেলপ করে, যেমন পেশেন্টের ইরিটেটিভ ভয়েডিং সিমটম এবং অবস্ট্রাকটিভ সিমটম ডেভেলপ করে। যেমন ইরিটেটিভ মানে যে ফ্রিকোয়েন্সি, মানে ঘন ঘন প্রস্রাব করবে, আর্জেন্সি, প্রস্রাব ধরে রাখতে পারবে না, সাথে সাথে প্রস্রাব করা লাগবে, নখচুরিয়া রাতেবেলা বারবার উঠবে, এই ধরনের ইরিটেটিভ সিমটমগুলো থাকবে। এবং অবস্ট্রাকটিভ কিছু সিমটম, যেমন হেজিটেন্সি, মানে প্রস্রাব করতে বসলেও কিন্তু প্রস্রাব হচ্ছে না, দেরি হচ্ছে, পুয়ার ফ্লো, গতি কমে যাওয়া প্রস্রাবের, ইনকমপ্লিট ভয়েডিং, প্রস্রাব করার পরে মূত্রথলি খালি হলো না, পোস্ট ম্যাচুরেশন ড্রিবলিং, মানে প্রস্রাব করার পরে বেশ কিছুক্ষণ ধরে ফোটায় ফোটায় ধরছে, প্রস্রাব করার সময় চাপ দেওয়া লাগে, এই ধরনের সমস্যাগুলো প্রোস্টেট বড় হলে সাধারণত হয়ে থাকে। সিভিয়ারিটি বোঝার চেষ্টা করি, যেমন এটা হচ্ছে আমেরিকান নিউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা সিমটম স্কোর আছে 0-35। ইরিটেটিভ এবং অবস্ট্রাকটিভ সিমটম ভিত্তি করে রোগীকে আমরা প্রথমে সিভিয়ারিটি চিন্তা করার চেষ্টা করি। এই সমস্যাগুলোর কারণগুলো কি, এটা কি শুধুমাত্র প্রোস্টেটের জন্য নাকি অন্য কোনো কারণ আছে সেটা আমরা বোঝার চেষ্টা, যেমন বিভিন্ন রকম ইনফেকশন হলে হতে পারে, বিভিন্ন রকম ওষুধ খেলেও কিন্তু এই ধরনের হতে পারে, যেমন অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ খেলে কিংবা ব্রঙ্কোডাইলেটর খেলে, ডায়াবেটিক্স খেলেও কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। এখন আমরা এই ধরনের হিস্ট্রি নিয়ে বোঝার চেষ্টা করি রোগী এই ধরনের কোনো ওষুধ খাচ্ছে কিনা, বা রোগী চা, কফি, বিড়ি, সিগারেট, অ্যালকোহল এগুলো খাচ্ছে কিনা, এগুলো বিভিন্ন মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কী কারণে হয়েছে। যদি প্রোস্টেটের কারণে হয়ে থাকে তাহলে একরকম চিন্তাভাবনা করি, আর যদি না হয় তাহলে আমরা অন্যরকম চিন্তাভাবনা করি।